আমি তো মনে করি সংস্কারের পক্ষে তো সবাই, বিএনপি, জামায়াত, এনসিপি, অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছে সবাই তো সংস্কারের পক্ষে, সকলেই সংস্কার করতে চান। এবং কি কি বিষয়ের সংস্কার হবে এটা নিয়েই তো ডায়ালগ, এবং ডায়ালগের পরে একটা চার্টার হবে, চার্টারে সকলে স্বাক্ষর করবেন, স্বাক্ষরের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। কিছু বিষয়ে মত দ্বিমত থাকবেই, মানুষ তো, সব যে একমত হবে তা তো নয়, কেউ পক্ষে থাকবে কেউ বিপক্ষে থাকবে। এটি ফার্স্ট রাউন্ড আজকে শেষ হচ্ছে, তার সেকেন্ড রাউন্ড শুরু হতে যাচ্ছে, এবং সেকেন্ড রাউন্ডে এই বাকি যেখানে কিছুটা দ্বিমত আছে এই দ্বিমতগুলো মিটমাট করার চেষ্টা করবে। ফার্স্ট রাউন্ড আজকেই শেষ হতে যাচ্ছে। এই চার্টারে যারা একমত হবেন সেখানে যে সমস্ত বিষয় আসবে, একটা প্রস্তাব আছে যে পরবর্তী পার্লামেন্ট এটি রেটিফাই করবে, একটা প্রস্তাব। আরেকটা প্রস্তাব আছে যে রেফারেন্ডাম হবে, গণভোট হবে, গণভোট এটি অ্যাপ্রুভ হবে, তারপর নির্বাচন হবে, এটা আরেকটা প্রস্তাব। কেউ বলছেন যে না, একসাথে হবে, জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন হবে, এবং সেখানে এটি অ্যাপ্রুভ হবে। এই দুই তিনটা অল্টারনেটিভ প্রসেস নিয়ে কথা হচ্ছে, এখানে এখনো কোনো এগ্রিমেন্ট হয়নি। এখানে প্রায়োরিটিদের ঠিক করার স্কোপ প্রায় 166টা পয়েন্ট আছে। 166-র মধ্যে আপনি 1 নম্বর কাকে বলবেন, 2 নম্বর কাকে বলবেন বলা যাবে না, কারণ দেয়ার আর সাম কনস্টিটিউশনাল ইস্যুস, কিছু আছে ইলেকশন কমিশন ইস্যু, কিছু আছে হলো দুর্নীতি সংক্রান্ত, কিছু আছে বিচার বিভাগ সংক্রান্ত। এক এক বিভাগে এক একটা প্রায়োরিটি আছে, ফলে 1 নম্বর 2 নম্বর দিয়ে হিসাব করাটা মুশকিল। তবে আমি মনে করি যেটা হওয়া উচিত, পার্লামেন্টের গঠন নিয়ে যে প্রশ্নটা উঠেছে, কক্ষ হবে না দ্বিকক্ষ হবে, এটি একটা ইম্পর্টেন্ট ইস্যু। বিচার বিভাগে সেপারেট সচিবালয়, সেক্রেটারিয়েট, এটি একটা ইম্পর্টেন্ট ইস্যু। তারপর আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু আছে যে প্রাইম মিনিস্টারের মেয়াদ কতদিন হবে এবং কয় টার্ম হতে পারবে, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু আসে যিনি পার্টি প্রধান হবেন তিনি কি সরকার প্রধান হতে পারবেন কিনা, এটাও ইম্পর্টেন্ট ইস্যু। ফলে দিস অল আর ভেরি ইম্পর্টেন্ট, একটা থেকে একটা বাদ দিয়ে নয়। এনসিসি গঠনের প্রস্তাব করেছিল ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল। ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের গঠন প্রক্রিয়া কী হবে, কিভাবে এটা মেনটেন করা হবে, উচ্চকক্ষ নিম্নকক্ষে স্পিকারের পাওয়ার কী হবে, কনস্টিটিউশন সংশোধন করলে উচ্চকক্ষ নিম্নকক্ষে পাশ হওয়ার পরে গণভোট লাগবে কি লাগবে না, দিস অল আর ইকুয়ালি ইম্পর্টেন্ট ইস্যুস। 400 আসন প্রস্তাব করেছেন, আমরা তো পিআর পদ্ধতি প্রস্তাব করেছি, আর ঐকমত্য কমিশন প্রস্তাব করেছে যে 400 আসন হবে, 400-র মধ্যে 300 হবে সরাসরি ভোটে নির্বাচন, আর 100 আসন হবে সংরক্ষিত নারী আসন নির্বাচন। এইভাবে নিম্ন কক্ষ গঠিত হবে, আর নিম্ন কক্ষের প্রপোর্শন অনুযায়ী উচ্চ কক্ষ গঠিত হবে, আর রাষ্ট্রপতির পক্ষ থেকে 5 জনকে নমিনেট করা হবে। এই পদ্ধতি তারা প্রস্তাব করেছে। এই প্রস্তাবনার পক্ষে বিপক্ষে অনেক কথাই আছে, যে নারীদের জন্য যে 100 সংরক্ষিত আসন, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। আমাদের এটাওতে আপত্তি নেই যে 300 আসন নির্বাচন হবে। আমরা পিআর পদ্ধতির কথা বলেছি শুধু। পিআর পদ্ধতি হলো পার্টিগুলো অংশগ্রহণ করবেন, সেখানে যে দল যত পার্সেন্ট ভোট পাবে এই পার্সেন্টের অনুযায়ী তারা সংসদে তাদের সদস্য নির্বাচন করবেন তাদের পছন্দ মতো, কাকে তারা নেবেন কাকে তারা নেবেন না। এবং সেখানে আমরা এটাও বলেছি যে উচ্চকক্ষে 30% নারীদের জন্য যেন সংরক্ষিত রাখা হয়, সেই প্রস্তাব আমরা দিয়ে এসেছি কাল।